গুড মর্নিং, লাইফ উইথ স্মাইলের আইটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। তা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, প্রায় 6টা নাগাদ আজকে ঘুম থেকে উঠেছি। একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তা কেন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তোমাদের বলছি। তার আগে বলিনি, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে একেবারে চলে এসেছি এখানে নিজেরকে একটু রেডি হতে, না হলে ভালো লাগে না। সকালবেলা একটু যদি নিজে একটু ফ্রেশ না থাকি না, ঠিক ভালো লাগে না। তারপরেই যাবো হচ্ছে রান্নাঘরে আজকে প্রচুর কাজ, মানে আজকে সারাদিনই প্রচুর কাজ হয়েছে। এতটুকু সময় পাইনি অ্যাকচুয়ালি। কী বলতো, ঘুম থেকে দেরি করে উঠলে না আমি দেখেছি কাজটা একটু বেশি পড়ে যায়। আর কি হলো বলো তো, সকালবেলা না মানে আমি একবার উঠেছিলাম 3:30 পৌনে 4টা নাগাদ একবার উঠেছিলাম, তখন বাজে 3:40 এরকম বাজে। তা ভাবলাম যে এত সকাল সকাল উঠে তো আমার কিছু করারও নেই, তা উঠবও না এত সকাল সকাল, তা একটু শুই, মানে একটু ঘুমোই। বলতে গিয়ে একবারে 6টা বেজে গেছে। তা উঠে আগে তাড়াহুড়ো করে মানে উঠে আগে রেডি ফ্রেশ হয়ে নিলাম। তারপরে ভাবলাম যে মোবাইলটা মানে ভিডিওটা একটু বাদে করলেও হবে, সেই জায়গায় আমি আগে নিজেকে একটু গুছিয়ে নিই, মানে রান্নাগুলো গুছিয়ে। আর এদিকে আজকে না কাজ প্রচুর প্রচুর বলতে, এই যে বাজার আমার হচ্ছে, এই যেদিন বাজার আসবে না সেদিনে সত্যিই আমার কাজ প্রচুর থাকে। কারণ কি বলতো, বাজারটা আমার এক সপ্তাহে বাজার আসে, এই জন্য কি হয় আমার মানে সমস্তটা গুছিয়ে সুন্দর করে রাখতে হয়, মানে প্রত্যেক দিনের জিনিস গুছিয়ে ঠিকঠাক করে বক্সে রাখতে হয়। তারপর এই যে বাজারটা ঢোকানোর আগে না আমি আগে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিই, তার সাথে যেই বক্সগুলোতে রাখি মানে সবজিগুলো, সেই বক্সগুলো পরিষ্কার করি। তার আগে হচ্ছে সবজিগুলো একটু ধোয়ার ব্যাপার আছে, যদিও সব সবজি আমি ধুই না, যে কটা সবজি ধোয়ার হয় সেগুলো আমি ধুই। তা এইগুলো করতে গিয়ে না সত্যি অনেকটা দেরি হয়ে যায়। আর আজকে তো বাজার ছিল না যে রান্না করবো, মানে বাজার এসছে তারপরে রান্না করব, বুঝতে পারছো? তার মানে আমার কতটা আজকে দেরি হয়ে গেছে। আর তারপর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। যদিও আজকে ঘুম থেকে উঠতে দেরি হলেও কী হবে, আমি কিন্তু মাথায় অতটা চিন্তা নিয়ে নিই, আমি ধীরে সুস্থেই করেছি। কারণ কি বলতো, চিন্তা নিয়ে নিলে না খুব সমস্যা হয়ে যায়। আর এখানে দেখো আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, আমি কত মানে নিজের পরিশ্রম বাঁচাতে কিভাবে আমি কাজগুলো করি। একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু নিজের পরিশ্রমটা বাঁচে। দেখবে এই যে দুটো সালোয়ার দেখছো, দুটো কুর্তি, তাই এই দুটো কুর্তি না আমি বাড়িতেই পরি। তা আর এগুলো সুতির না, ধোয়ার পর দেখেছি কুঁচকে যায়। আর কুঁচকে যাওয়ার সালোয়ার বা কুর্তি আমার না ঠিক পরতে ভালো লাগে না, আর নিজেকেও ঠিক কমফোর্ট মনে করি না। তা আবার এদিকেও প্রবলেম হচ্ছে, আমি এই আয়রন করতেও পছন্দ করি না, মানে আমার ভালোই লাগে না। আর এই দুটো কুর্তি বা এরকম কুর্তির জন্য বাড়িতে পরা কুর্তি, সেগুলো দোকানে দেবো, শুধু শুধু টাকা নষ্ট হবে, সেটাও চাই না। তা আমি সবসময় কী করি, এই সুতির সালোয়ার বা কুর্তি বা শাড়ি বা ব্লাউজ এরকম টাইপের জিনিসগুলো কী করে ভালো করে ভাঁজ করে তোশকের তলায় রেখে দিই। বেশ ভালো করে মোটামুটি একটা দিন রেখে দিই, দেখি বেশ একদম সুন্দর পুরো আয়রনের মতো হয়ে যায়। যখন একদম কাজ করতে ভালো লাগে না, অলসতা করতে ইচ্ছা করে, তখন এরকম ছোটো ছোটো বুদ্ধিগুলো যদি অ্যাপ্লাই করা যায় না, বেশ কিন্তু ভালো কাজে দেয়। এবং সংসারের কাজের সাথে সাথে এই বুদ্ধিগুলো কিন্তু খুবই জরুরি। আর এখন চলে এসেছি আমি এদিকে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করতে। কী বলো তো, বাইরে দেখছি প্রচুর রোদ, আর দুদিন ধরে বেশ রোদ দিয়েছে। তা ভেবেছিলাম যে এই তোশকটাকে ছাদে দেবো, কিন্তু সেটা আমার দ্বারা সম্ভব নয়। এত বড় তোশকটাকে ওই টেনে 3তলার ছাদে আমার দ্বারা সম্ভব নয়। ওই হাজব্যান্ড একদিন থাকবে, তা সেদিনকে ওকে বলবো দিয়ে দিতে। সেটা যখন সম্ভব নয়, তা ভাবলাম যে তোশকটাকে একটু ভালো করে মুছে নিই একটা কাপড়ের টুকরো দিয়ে। তার সাথে সাথে একেবারে খাটটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে খাটের পেছনের দিকটা না একটু ধুলোই পড়েছিল, তা ভাবলাম আজকে ভালো করে পরিষ্কার করে নিই। ওদিকে কিন্তু আমার রান্নার কাজ পুরো পড়ে রয়েছে, এখন প্রায় 10টা বাজতে যায়। তা কী বলতো, ঠিকই করে রেখেছিলাম যে আজকে এই বিছানাটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। সমস্ত কাজ তো থাকবেই, প্রত্যেক দিনের একটা যে সংসারের কাজ সেটা তো থাকবেই। তার মধ্যে থেকেই আমি চেষ্টা করি যে প্রত্যেক দিন একটু একটু করে এক্সট্রা কাজগুলো করা। এই যে খাটটা আমি আজকে ভালো করে পরিষ্কার করছি, এটা অনেক দিন ধরেই ঠিকমতো পরিষ্কার হচ্ছে না। আর পারবো না, করবো না, সংসারের এত চাপ করে থাকলেও কিন্তু হয় না। কারণ হচ্ছে সব কাজই করতে হয় আর নিজেকেই করতে হয়, যেহেতু আমাদের হেল্পিং হ্যান্ড নেই, সাহায্য করার নেই। তা একটু যদি মাথার মধ্যে ক্যালকুলেট করে নিই জিনিসগুলো, একটু যদি বুঝে শুনে কাজগুলো করে নিই, তাহলে দেখবে সমস্ত কাজই কিন্তু একা হাতে করা সম্ভব হয়। আর আজকে এখানে চাদর পাতাটা আমি দেখাচ্ছি একটু অন্যরকম স্টাইলে, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। অ্যাকচুয়ালি এরকম ধরনের চাদর পাতা এখন সবাই অন্তত ইউটিউবের চক্করে পড়ে বুঝে গেছো। আর তাও আমি দেখাচ্ছি, অনেকে হয়তো জানো না এরকমভাবে চাদর পাতার মানে স্টাইলটা।
কী বলো তো, আজকে না ইচ্ছা করছে আমি এইরকমভাবে পাতবো, সেই জন্যই ভাবলাম যে দেখিয়েই দিই তোমাদেরকে। আমি সাধারণত এরকমভাবে পাতি না, তবু আজকে পাচ্ছি যখন তোমাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে এইরকমভাবে চাদর পাতলে মানে খুব সুবিধা হয়, কী বলতো, চাদরটা একদম টান টান থাকে, একদম কুচকায় না। আর দেখো এই যে গিঁটটা দিয়ে দিলাম প্রথমে, আর গিঁটটা যদিও চাদরের মাপ অনুযায়ী দিতে হবে, আর প্রত্যেক কোনায় গিঁট দিয়ে তারপরে এই তোষক সমেত জাজিমের তলায় একদম যদি দিয়ে দেওয়া যায়, চাদর কিন্তু একদম টান টান থাকে। বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তাদের জন্য তো এটা খুবই ভালো, কারণ বাচ্চারা বেশিরভাগ সময় বিছানায় থাকে, হুড়োপাটি করে, আর চাদর একটুতেই কুচকে যায়। সেই জায়গায় যদি এরকমভাবে গিঁট দিয়ে চাদর পাতা যায়, সত্যি খুব ভালো হয়। অন্তত চাদরটা টানটানি থাকে, খুব একটা কুচকায় না। আর তারপরে দেখো এখানে চিরুনি দিয়ে এই তোষকের মধ্যে চাদরটাকে একদম ভালো করে ঢুকিয়ে দিচ্ছি, যাতে একদম টান টান থাকে। আর এই রকম জিনিসটা যদিও সবাই জানো, আমি জানি, কিন্তু যারা জানো না তাদের জন্যই এটা আমি আজকে তোমাদের মানে শেয়ার করলাম। আর ওপাশের চাদরটা না আমি জাজিম সমেত আর কি গিঁটটা ঢোকাতে পারিনি। আর তার সাথে দেখো তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি যে কতটা মানে টাইট হয়েছে, টানলেও কিন্তু কোনো অসুবিধা নেই। বাচ্চারা এরকম চাদরের ওপর উঠে খেললেও কিন্তু খুব যে কুচকে যায় সেটা কিন্তু নয়, মানে যথেষ্টই টান টান থাকে। আর তার সাথে এই বালিশের কাভারগুলো আজকে চেঞ্জ করে দিচ্ছি। আর হয়তো কথা অনেকক্ষণ ধরে বলছি বলে আমার কথাটা একটু হয়তো অন্যরকম হয়ে যাচ্ছে মাঝে মাঝে, মানে স্লিপ অফ টাং উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, প্লিজ কিছু মনে করো না। কারণ মাঝে মাঝে বেশিক্ষণ ধরে স্পিডে কথা বলতে গেলে কিন্তু দেখবে এই রকমই একটু কথা উল্টোপাল্টা হয়ে যায়। তা এই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম যে একটু হয়তো ভুলভাল হয়ে যাচ্ছে, তা আগে থেকেই সরি বলে নিচ্ছি। আর ওদিকে আমার বিছানা তো একদম গোছানো কমপ্লিট। আর আজকে ওই চাদর তো তার বালিশের কাভার সমস্তটাই ধুয়ে দেবো, কারণ প্রচুর রোদ উঠেছে। আর আজকে যদি না ধুই হয়তো পরের দিন বৃষ্টি নেমে যেতে পারে, এই জন্য যেদিনকেরটা এখন সেদিনকে চাদরই কেচে নেওয়া ভালো। আর তার সাথে হচ্ছে প্রচুর কাঁচা রয়েছে, মানে সমস্ত কাজই আজকে একসাথে করতে বসেছি। যেহেতু রোদটা উঠেছে, আর রোদ উঠলে আমি দেখেছি এনার্জি যেন আরও দ্বিগুণ হয়ে যায়। কদিন বৃষ্টি, মোটামুটি 1 মাস আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, তারপরে এতদিন বাদে এত সুন্দর রোদ, না মনে হচ্ছে সমস্তটা ধরে কেচে একদম ছাদে মেলে দিই। আমি তো হাজব্যান্ডকে বারবার বলছি যে আমার মনে হচ্ছে সমস্ত কাছাকাছি আজকেই একদম সেরে নিই, মানে পুজোর কাছাকাছিগুলোও আজকে সেরে নিই। যাই হোক, সেরকম করে তো করা যাবে না, কারণ প্রচুর কাজ রয়েছে। আমি বলছি না, ওদিকে রান্নাঘরে এখনও যাইনি, আমি এদিকে শুধু টাইম দেখছি আর নিজেকে শুধু পুশ করছি যে কখন আমি রান্নাঘরে যাব, কারণ রান্নাঘরের কাজও প্রচুর রয়েছে। দুপুরের খাবার এখনও কিছুই হয়নি, না হয়নি বললেও ভুল কথা, কিছুটা রান্না হয়েছে, অর্ধেক রান্না হয়েছে আর অর্ধেক হয়নি। যেমন ভাত, ডাল এইগুলো হয়ে গেছে, আর 2 রকম তরকারি, আর একটু ভাজা হয়তো বেলায় করব বা নাও করতে পারি। তা সেইখানে তো কাজ আছে। আর এদিকে আমার মোটামুটি ঘরের সমস্ত কাজগুলোই হয়ে গেছে। আর এদিকে এই যে যেটুকু ডাস্টিং করার, প্রত্যেক দিনের ডাস্টিং, তা সেইগুলো করে আজকে এই ঠাকুরের জায়গাটা, মানে আমার ঠাকুরের সিংহাসন তো না, ওই শোকেসের ওপর ঠাকুর রাখি, তার নিচে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে ছোটো ছোটো 2টো বক্স দেখছো, মানে গোল গোল যে 2টো বক্স, এর মধ্যে না আমার সমস্ত ঠাকুরের ওই আসন থাকে, ঠাকুরের জিনিসপত্র থাকে। ইচ্ছে ছিল যে এবারে ঠাকুরের জায়গাটা একটু অন্যরকম করে সাজাবো, তা জানি না সাজাতে পারবো কি না। অ্যাকচুয়ালি কী বলতো, আমার ঠাকুরটা একটু শোকেসের ওপরে, তো তা ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে না বেশিক্ষণ ধরে পুজো দিতে ইচ্ছা করে না। আর নিচে যে নামিয়ে একটা জায়গায় মানে ঠাকুরের সিংহাসন তৈরি করাবো, সেইটা রাখবো, সেটারও জায়গা নেই। এই জন্য আমার খুব মানে নিজের একটা খুব কষ্টের মধ্যেই আছে যে এত সুন্দর সুন্দর সবাই সিংহাসন তৈরি করে, আর তার উপর হাজব্যান্ডের তো এই বিজনেসই রয়েছে, তা ও তৈরি করে দেয় সবাইকে এত সুন্দর সুন্দর, তা আমি নিজেই করতে পারছি না। আর কি করা যাবে, ভগবান যতদিন না দেবে ততদিন তো আমি কিছুই করতে পারবো না। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এই পটল চিংড়ি রান্নাটা একদমই হয়ে গেছে। আর এই পটল চিংড়ির কালারটা আজকে না খুব সুন্দর এসছে। কী বলতো, এক এক দিন এরকম না হয়ে যায় যে খুব সুন্দর দেখতে হয়ে যায়, মানে যেমন তেমন করে রান্না করলেও দেখবে সুন্দর হয়ে যায়, খেতেও ভালো টেস্ট হয়ে যায়। আবার এক এক দিন আমি দেখেছি ভালো করে রান্না করলেও খেতেও টেস্ট হয় না, দেখতেও ভালো হয় না। এটা কি বলতো হয়ে যায়, এটা বলা যায় না কিসের। আজকে
আজকে তার উপর তাড়াহুড়ো করছি, কিন্তু অনেকটাই তাড়াহুড়ো করছি, তবুও জানি না খেতেও বেশ ভালো হয়েছে দেখলাম, আর দেখতেও কালারটা বেশ ভালো হয়েছে। আর আমার হাজব্যান্ডের কী বলো তো, একটু কালার হবে, মানে সুন্দর লাল লাল হবে, সেই রকম রান্নাবান্না খেতে খুব ভালোবাসে, মানে একটু স্পাইসি টাইপের খাবার খেতে ও সত্যিই খুব ভালোবাসে। যতটা পারি আমি একটু কম তেল ঝাল মশলা দিয়ে রান্না করি, মানে আগে তো প্রচুর পরিমাণে এরকমভাবে করতে হতো, কিন্তু এখন একটু কম করেই করি। আর এই যে জিনিসটা দেখাচ্ছি মানে ড্রেন ক্লিনার, আগেও আমি অনেকবার তোমাদের দেখেছি, তা যারা এখনও পর্যন্ত বেসিন নিয়ে মানে বেসিনের পাইপ নিয়ে চিন্তায় আছে তারা কিন্তু এইটা দিয়ে পরিষ্কার করতে পারো, একদম 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি, খুব ভালো পরিষ্কার হয়। পুরো প্যাকেটটাই ঢেলে দিতে হবে, ধরো রাতে ঢাললে, আমি যেমন সবসময় ঢালি কী বলো তো, এই যে দিনে একবার ঢেলে দিই, হাফ করে ঢালি, আর সেই দিনে রাতের বেলা হাফ করে ঢালি, জাস্ট ঢেলে দিতে হবে, তারপর জলটা চালিয়ে দিতে হবে, ব্যাস আর কিচ্ছু না, একদম কিন্তু পাইপ পরিষ্কার হয়ে যায়। আর আমি একটু কিপটে বলে একটু দুবার করে ঢালি, নাহলে একবারেই ঢেলে দিলে পুরো পাইপ ভালো মতো পরিষ্কার হয়ে যায়। তারপর ওদিকে রান্নাঘর কমপ্লিট হয়ে গেছে মোছা, তারপর স্নান করে চলে এসেছি একদম ওপরে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ততক্ষণের জন্য টাটা বাই।